হ্যালো, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল এর বেসিক কোর্সের আন্ডারে আমরা দুটো জিনিস নিয়ে আজকে কথা বলবো। ফিল্টার কিভাবে করতে হয় সেটা হচ্ছে গিয়ে কি আমরা মাউসের মাধ্যমে কিভাবে করতে পারি অথবা ডাটা থেকে আমরা কিভাবে ফিল্টার করে আমরা কাজগুলোকে করতে পারি খুব এফিশিয়েন্ট ওয়েতে। তো চলুন আমরা আসলে দেখতে যাচ্ছি এখানে আমাদের কয়েকজন ম্যানেজার আছে যে ম্যানেজার এর ট্রানজাকশন গুলো আমরা দেখতে চাচ্ছি অথবা হচ্ছে যে ধরেন আমরা ম্যানেজার একটু যদি আমরা বড় করে নিই আপনাদের বোঝার সুবিধার জন্য যে ম্যানেজার জি এর হচ্ছে ট্রানজাকশন গুলো আমরা দেখতে চাচ্ছি তাহলে ম্যানেজার জি কে এই যে এটাকে ঘরটাকে আমরা সিলেক্ট করলাম সেলটাকে সিলেক্ট করার পর এই যে এখানে দেখেন ফিল্টার নামে একটা অপশন আছে এই ফিল্টার অপশন থেকে আমরা চাচ্ছি যে ফিল্টার বাই সিলেক্টেড সেলস ভ্যালু যদি আমরা ক্লিক করি দেখেন শুধু হচ্ছে মিস্টার জি এর ট্রানজাকশন গুলো আমাদের এখানে চলে আসছে এখানে কিন্তু আর কোনো কারো ট্রানজাকশন এখানে নাই শুধুমাত্র কার আসছে এখানে মিস্টার জি এর ট্রানজাকশন গুলো এখানে চলে আসছে ওকে ডান আমরা এইভাবে একটা গিয়ে কি ফিল্টার করতে পারি বাট এটা খুব ইফিশিয়েন্ট ওয়ে না আপনি এখান থেকে হচ্ছে লিমিটেড ওয়ে থেকে হচ্ছে ফিল্টার করতে পারবেন বাট আপনি যদি ডাটা থেকে ফিল্টার করেন তাহলে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে গিয়ে কি আপনি ডাটাগুলোকে ফিল্টার করতে পারবেন ওকে চলুন তাহলে আমরা ওইখানে চলে যাই আমাদের ডাটা থেকে কিভাবে আমরা ফিল্টার করব তাহলে এই যে এখানে হচ্ছে ডাটা নামের যে আমাদের রিবনটা আছে ডাটা নামের রিবনের থেকে হচ্ছে যে ফানেলের মতো যে অংশ একটা জায়গা আছে এটাকে আমরা ফিল্টার বলতেছি এই ফিল্টারটা হচ্ছে গিয়ে কি যাওয়ার আগে আমাদের এই পুরো এন্টায়ার সেল ইয়াটাকে হচ্ছে ডাটাটাকে সিলেক্ট করে নিতে হবে তো কন্ট্রোল এ প্রেস করে আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর হচ্ছে আমরা ডাটাতে গেলাম এখন যদি আমরা ফিল্টার করি দেখেন এখানে প্রত্যেকটা ঘরে হেডিং এর ঘরে আমার ইয়া চলে আসছে একটা নতুন একটা ঘরের মতো চলে আসছে তো এইখান থেকে যদি আমি সিলেক্ট করার পর এখানে দেখেন আমার কি আছে সিলেক্ট অল আছে তো আমি এটা সিলেক্ট অলটাকে আনসিলেক্ট করে দিলে আমার সবগুলো কি হয়ে যাবে এখন আমি যে ম্যানেজার যে ম্যানেজারের ডাটাগুলো আমি দেখতে চাচ্ছি সেটাকে যদি সিলেক্ট করি তাহলে সেটার ডাটাই শুধু এখানে আসবে মনে করেন যে আমি মিস্টার এ এবং মিস্টার এফ এই দুইজনের ডাটা দেখতে চাচ্ছি দেখেন ওকে প্রেস করি দেখেন শুধু মিস্টার এ এবং হচ্ছে এফ এর ডাটাটা এখানে চলে আসছে ঠিক আছে এখান থেকে চলে আসছে তো আমি যদি আগের জায়গায় ফিরে যেতে চাই তাহলে এখন তো গেল হচ্ছে গিয়ে কি আমি নামের দিক দিয়ে ভাবে সিলেক্ট করতে পারতেছি ওয়ার্ডের দিক দিয়ে বা লেটারের দিক দিয়ে বাট আমি যদি ভ্যালুর দিক দিয়ে দেখতে চাই সেটা কি আমি করতে পারবো হ্যাঁ সেটাও আমি করতে পারবো দেখেন এখানে আমার যে ইনসেন্টিভ এখানে সিলেক্ট অল দিলে আমার কি আসছে ভ্যালু আসতেছে আমি এখান থেকে আসলে খুব বেশি কিছু দেখাতে পারতেছি না কিন্তু এই যে উপরে দেখেন নাম্বার ফিল্টার আছে এই নাম্বার ফিল্টার থেকে আমি অনেক কিছু এখান থেকে ডিটারমাইন করতে পারবো যেমন আমি যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে গ্রেটার দেন অর ইকুয়াল এটাকে সিলেক্ট করার পর দেখেন এখানে পপ আপ একটা মেনু আসছে আমার এখানে এখানে কি বলছে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল তাহলে আমি যদি মনে করি যে 20,000-এর বেশি 20,000-এর সমান বা 20,000-এর বেশি ইনসেন্টিভ পাইছে কয়জন ম্যানেজার সেই জিনিসটা আমি এখান থেকে বের করব খুবই ইজি একটা জিনিস আপনি জাস্ট এখানে 20,000 লিখে দেন 20,000 লিখে ওকে প্রেস করেন দেখেন চলে আসবে এরা সবাই হচ্ছে গিয়ে কি যে ইনসেন্টিভ ঘরে দেখেন এরা সবাই 20,000-এর বেশি হচ্ছে ইনসেন্টিভ পেয়েছে ঠিক আছে অথবা যদি আমি অ্যাভারেজের ঘর থেকে যে দেখতে চাই যে কারা হচ্ছে আমার এই যেখানে আমার অ্যাভারেজ সেল আছে শুরুতে এই যে অ্যাভারেজ সেল আছে আমি দেখতে চাচ্ছি হচ্ছে এখানে তো আমার কি আছে যে মনে করেন যে আমার এখানে আমি দেখতে চাচ্ছি এখানে তো হচ্ছে গিয়ে 40 লাখ এখান থেকে দেখেন টোটালের ঘর থেকে যদি আমরা দেখতে চাই টোটালের ঘরে এখানে হচ্ছে আমার মনে করেন যে 21,05,140 টাকা আছে আমি দেখতে চাচ্ছি যে 15 লাখের উপরে কে কোন কোন ম্যানেজার আমার এখানে পারফরমেন্স করেছে তাহলে সেটা যদি দেখতে চাই সেটাও আমি এখান থেকে বের করতে পারবো এই যে সিলেক্ট এ থেকে আমি নাম্বার ফিল্টারে গেলাম নাম্বার ফিল্টারতে গেটার দেন তাহলে গেটার দেনে গিয়ে আমি হচ্ছে কি করে দিলাম 15 লাখ সিলেক্ট করে দিলাম ওকে সরি আমি 15,000 দিয়ে দিচ্ছি সরি এখান থেকে যদি আমি 15 লাখ দিয়ে দিই এবার দেখেন 15 লাখের বেশি হচ্ছে গিয়ে কি বা
এরা হচ্ছে গিয়ে কি আমার 15 লাখের বেশি সেল করছে। তাহলে আপনি চাইলে এখান থেকে স্মুথলি হচ্ছে কি ডাটাগুলোকে আপনি নিয়ে অ্যানালাইসিস করতে পারেন আপনি আপনার মতো করে। তাহলে আমরা আজকে টিউটোরিয়াল থেকে সেটা জিনিসটা দেখলাম, সেটা হচ্ছে ফিল্টারের মাধ্যমে আমি আমার এই ডাটাকে ইচ্ছা মতো হচ্ছে গিয়ে কি আমি ইচ্ছা মতো হচ্ছে আমি অ্যানালাইসিস করতে পারি। সাপোজ আরেকটা যদি ধরেন যে আমি চাচ্ছি যে ট্রান্সপোর্ট কে কে হচ্ছে গিয়ে কি শুধু প্রাইভেট কার ইউজ করতেছে, সেই ম্যানেজারগুলো আমি দেখতে চাই। তাহলে জাস্ট হচ্ছে গিয়ে কি এখানে যান, এই যে এখানে সিলেক্ট আইটেম আছে 3টা, তাহলে সিলেক্ট অল থেকে আপনি আনসিলেক্ট করে দেন। দেওয়ার পর আপনি চাচ্ছেন হচ্ছে প্রাইভেট কারে কে কে যায়, জাস্ট ক্লিক করেন প্রাইভেট কারে, ওকে দেন। এই যে এরা শুধুমাত্র হচ্ছে গিয়ে কি প্রাইভেট কারে যাচ্ছে, এই সব ম্যানেজারগুলো আপনার প্রাইভেট কারে যাচ্ছে। তো আপনার জন্য খুবই এফিশিয়েন্ট একটা ওয়ে হয়ে যাচ্ছে না, যে আপনি ইজিলি তাড়াতাড়ি অ্যানালাইসিস করতে পারতেছেন যে আপনি যেটাই চাচ্ছেন সেটা আপনি ফিল্টারের মাধ্যমে খুব ইজিলি হচ্ছে গিয়ে কি আপনি ডিটারমাইন করতে পারতেছেন। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে বারবার একটা কথা যেটা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এবং হচ্ছে গিয়ে কি নিজে সাবস্ক্রাইব করুন, অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।